আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবে। তো আজকে সকালে তোমাদের ভাইয়াকে নাস্তা করে দেওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে আজকে ফ্যানটা পরিষ্কার করব। সাথে আমি চাদরটাও ধুয়ে নিই। তাতে করে ফ্যান পরিষ্কার করলে ময়লাটা পড়লে চাদরটা যেহেতু ধুয়েই দেবো তাহলে আর আমার এক্সট্রা করে কোনো কাজ করতে হয় না। তো তারপরে চাদরটা ভিজিয়ে রেখে তারপর নতুন আরেকটা চাদর বের করে বিছিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে ঘরের কিছু টুকিটাকি অনেক ধুলা জমে, প্রত্যেক সপ্তাহে আমি পরিষ্কার করি। আর প্রত্যেক দিন এমনিতেই একটু পরিষ্কার করি আর প্রত্যেক সপ্তাহে ভালো করে একটু পরিষ্কার করি, তারপরেও এত ধুলা জমে। তো অনেক গরম পড়েছে তাই একটু ফ্যানটা পরিষ্কার করে নিলাম, কারণ ধুলা থাকলে কিন্তু বাতাস আরও কম লাগে। তো ফ্যানটা পরিষ্কার করে নিয়ে দেখো ঘরের টুকিটাকি সব গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপর আমি চলে যাব রান্নাঘরে। আসলে যেহেতু কেউ এলোমেলো করার নেই তাই আমি সবসময় প্রত্যেক দিনই ঘরটা আগে গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে চলে যাই দুপুরে রান্না করতে আর টুকিটাকি কাজ করতে। তো দেখো এদিকে আমার সব টুকিটাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে প্রত্যেক দিনই অল্প অল্প করে মোছা হয়, তারপরেও কেন জানি না ধুলা জমে যায়। তো দেখো এদিকে আমার সব কমপ্লিট, তারপরে চলে গেলাম রান্নাঘরে। তো তোমাদের ভাইয়া কালকে বিকেলে এই এই শুকনো জিনিসগুলো এনেছিল, তারপরে আর বের করার কথা মনেই নাই। তো তারপরে আজকে তো দেখো এগুলো কি টোস্ট বিস্কুট এনেছিল, তারপর পাঁপড়, তারপরে ফুচকা বানাতে বলেছিল তাই ওগুলো নিয়ে এসেছে। তারপরে বেসন, পাস্তা। তো আমি তোমাদের ভাইয়াকে পাস্তা সবসময় অল্প নিয়ে আসতে বলি, কারণ বেশি দিন হয়ে গেলে পাস্তা নুডলস এগুলো কেমন জানি না একটু গন্ধ গন্ধ লাগে। তো তারপরে দেখো সব কিছু আমি এখন বক্সে রেখে দেব। তারপরে ওই বিস্কুটগুলো সব বক্সে রেখে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে রান্নাতে চলে যাব। আসলে কাজগুলো গুছিয়ে করলে দেখবে কাজগুলো অনেক দ্রুত সময়ের মধ্যেই হয়ে যায়, তাতে করে তোমরা বাকি সময়টাতে রেস্ট করতে পারো। তো দেখো এইদিকে আমি এই বিস্কুট, ফুচকা, তারপর পাঁপড় এগুলো আর একটা বক্সে তুলে রাখবো। তুলে রেখে এগুলো একটু মুছে নিয়ে তারপরে র্যাকের মধ্যে রেখে দিয়ে আসবো, যেহেতু এগুলো সবসময় লাগে না তো আমি রান্নাঘরে রাখি না, র্যাকের ভিতরেই রেখে দিই। তো দেখো এগুলো একটু মুছে নিয়ে তারপরে একটু বেসনও পড়ে গিয়েছিল তো ওগুলো একটু মুছে নিয়ে চুলাটা মুছে নেব, তারপরে ভাত বসিয়ে দেব। আর আমি সবসময় ভাত বসিয়ে দিয়ে তরকারিগুলো কেটে নিই। তো দেখো এগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আর পাঙ্গাস মাছ রান্না করব আজকে। তো দেখো চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে দেব। তারপর এগুলো একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে নেব। তারপরে মশলা কষানোর জন্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো দেখো পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব একটুখানি মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া সব 1 চামচ করে, তারপরে বাটা মশলা সব রসুন, জিরা এগুলো সব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে নিই, আমার কাছে ভালো লাগে। তো তারপরে জিরার গুঁড়াটা দিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর মধ্যেই কিন্তু তরকারিটা স্বাদ কম বাড়া হয়। তো দেখো এখন মশলার উপর দিয়ে তেল ভেসে উঠলেই তারপরে দিয়ে নেব মাছগুলো, তারপরে উলট পালট করে একটু ঢাকা দিয়ে দেব। তারপরে দেখো 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখো মাছগুলো কিন্তু আমি একটু পানিও দিয়েছিলাম যাতে সিদ্ধ হয় ভালোভাবে। আর পাঙ্গাস মাছ কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যায় যেহেতু এটা নরম মাছ। তো দেখো হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে আমি তরকারিটা এর মধ্যেই দিয়ে দেব, কারণ সব কিছু আমি বেশি বেশি করেই দিয়েছিলাম। তো এখন এই মশলাটার মধ্যেই বেগুন আলুটা দিয়ে একটুখানি পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য, কারণ এই কষানোর মধ্যে যদি তুমি ভালোভাবে তরকারি সিদ্ধ করে নিতে পারো তাহলেই তরকারিটা বেশি মজা হয়। তো তারপরে দেখো তরকারিটা কষানো হয়ে গেছে। তো এখন ঝোলের পানি অ্যাড করে দিলাম,
তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর দেখো বলক চলে এসেছে তরকারিতে। তখন মাছগুলো দিয়ে নেব। আমার তরকারি রান্নাটা প্রায় কমপ্লিট। তো দেখো তরকারি রান্নাটা প্রায় কমপ্লিট। তরকারিটা অনেক মজা হয়েছিল। তারপর একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেললাম। তারপরে আবার চলে আসলাম চুলায়, কড়াই বসিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, তেজপাতা দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁপে ভাজি করব। তো দেখো এগুলো ভেজে নিচ্ছি। তো তারপরে দিয়ে দেব জিরা ফোড়ন। আমার ভিডিওটা এ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করতে ভুলবে না। এবং তোমাদের যদি এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এদিক দিয়ে আমি সব লবণ, হলুদের গুঁড়া, বাটা মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এগুলো একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। তো এই পেঁপে ভাজিটা আজকে আমি একটু নরম নরমই রেখেছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।